যদি আপনার বয়স 18 বছরের নিচে হয় তাহলে দয়া করে আজকের ভিডিওটি আপনার জন্য নয়। আজকে আপনারা দেখতে চলেছেন একটা স্প্যানিশ মুভি, যে মুভিটির নাম হচ্ছে মাই গার্লফ্রেন্ডস মম। এই মুভিটির মধ্যে একজন মা এবং তার মেয়ে একটা ছেলের প্রতি আকর্ষিত হয়। এরপর কি হয় তা ভিডিওটি দেখলে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে দেখানো হয় যে একজন মা, যার নাম হচ্ছে ইভা এবং তার মেয়ের নাম হচ্ছে জুলকা। ইভা এবং তার মেয়ে জুলকা শপিং মলে শপিং করছিল, কারণ আজকে জুলকার জন্মদিন ছিল আর সেজন্য তারা কেনাকাটা করছিল। জুলকা তখন হঠাৎই বাইরে তাকায়, কারণ বাইরে তার বয়ফ্রেন্ড দাঁড়িয়েছিল, যার নাম ছিল এড্রিন। এড্রিনকে যখন জুলকার মা দেখতে পায় তখন জুলকার মা খানিকটা বিরক্তি বোধ করে। তারপরে জুলকা তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চলে যায়। জুলকা তার বয়ফ্রেন্ডকে পেয়ে প্রচুর খুশি হয়েছিল, কিন্তু জুলকার মা তার মেয়ে এবং সেই ছেলেটির রিলেশনশিপ নিয়ে মোটেও খুশি ছিল না। কারণ হলো জুলকার মা জুলকার বয়ফ্রেন্ডকে একদমই সহ্য করতে পারতো না। তারা শপিং করার পর বাইরে আসে। তখন জুলকা বলে যে আজ আমি অনেক খুশি, আজ আমার জন্মদিনে বাড়িতে অনেক লোক আসবে। তখন এড্রিন বলে আমার কাছে আমার বাড়ির চাবি রয়ে গেছে, এখন বাবা বাড়িতে কিভাবে ঢুকবে? তখন জুলকা বলে তুমি চিন্তা করো না, আর এই বলে সে তাকে কিস করে। জুলকাকে কিস করতে দেখে জুলকার মা জুলকাকে ডাকে এবং জিনিসপত্রগুলো ঠিক করে গুছিয়ে রাখতে বলে, কারণ জুলকার মা একদমই তার বয়ফ্রেন্ডকে পছন্দ করতো না। কিন্তু জুলকার মা এড্রিনের প্রতি একটা আকর্ষণ বোধ করত, আর এড্রিনও জুলকার মাকে একটা অন্যরকম নজরে দেখত। এরপর তারা তিনজন গাড়িতে করে জুলকার বাড়ির লেক হাউসে চলে আসে। জুলকা কিছু জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে যায়, আর পরে এড্রিন কিছু জিনিসপত্র নিয়ে জুলকার মায়ের পেছনে পেছনে আসতে থাকে। ঠিক তখনই জুলকার মা বলে যে তোমার বাস 1 ঘন্টার মধ্যেই ছেড়ে দেবে, তাই তুমি এখান থেকে চলে যাও। এড্রিন জানতো যে জুলকার মা তাকে একদমই সহ্য করতে পারে না, তাই এড্রিন কোনো কথা না বলে সোজা বাড়ির ভেতরে চলে আসে। এড্রিন জুলকার মাকে একটু ভয়ও পেত। এরপর এড্রিন জুলকার মাকে বলে যে আমাকে জুলকা ইনভাইট করেছে, আমি যদি চলে যাই তাহলে সে খুব কষ্ট পাবে, আর তার জন্মদিনটাও সেলিব্রেশন করা হবে না। কিন্তু জুলকার মা কোনো কথা না বলে নিজেই কাজ করতে থাকে। এরপরে জুলকা তার মাকে বলে যে তারা লেকে সুইমিং করতে যাবে। তখন জুলকার মা বলে এখন আমাদেরকে কেক বানাতে হবে, সাঁতার কাটতে যাওয়ার কোনো দরকার নেই। তখন জুলকা বলে যে আমাদের কাছে তো অনেক সময় পড়ে আছে, পরে কেক বানিয়ে নিব। এই বলে জুলকা নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে সুইমিং করতে চলে যায়। এরপরে জুলকার মা বাড়ির কাজকর্ম করতে থাকে, কিন্তু তার কোনো কাজে মন লাগছিল না। সে বারবার এড্রিনের দিকে তাকাতে থাকে। এরপরে জুলকার মা দেখে যে তার মেয়ে জুলকা এবং এড্রিন লেকে অনেক মজা করছে। এরপরে জুলকার মা বাড়িটিকে ভালো করে সাজাতে থাকে, কারণ আজ জুলকার জন্মদিন ছিল। এরপর যখন জুলকার মা রুমটি পরিষ্কার করছিল তখন পেছন থেকে এড্রিন চলে আসে। এড্রিন খুব ভয়ে ভয়ে জুলকার মায়ের দিকে এগোতে থাকে। ঠিক তখনই জুলকার মা বলে যে তুমি এখানে কেন এলে? তখন এড্রিন বলে যে আমাকে জুলকা পাঠিয়েছে সানক্রিম নিয়ে আসার জন্য। তখন জুলকার মা বলে সানস্ক্রিন দরকার হলে খুঁজে নাও। কিন্তু এড্রিন কোনো কথা না বলে ধীরে ধীরে জুলকার মায়ের দিকে এগোতে থাকে, আর বলে দয়া করে আমাকে জুলকার জন্মদিন পার্টিতে থাকতে দিন। কিন্তু তখন জুলকার মা বলে যে সানস্ক্রিন বাথরুমের মধ্যে রাখা আছে, তুমি দাঁড়া আমি গিয়ে নিয়ে আসছি। আর সে এটাও বলে যে পরের বাস 1 ঘন্টার মধ্যে চলে আসবে, তখন তুমি বাড়ি চলে যেও। এরপর বিকেল হলে দুইজন সুইমিং করে লেক থেকে উঠে আসে। দুজনে যখন ভেতরে যাচ্ছিল তখন জুলকার মা এড্রিনকে বলে যে তোমার বাবা আমাকে ফোন করে বলল তোমাকে বাড়ি যেতে, কারণ তুমি তোমার বাবার চাবি নিয়ে চলে এসেছো। তখন জুলকা বলে যে এড্রিনের বাবা তোমাকে কেন ফোন করেছে? সে চাইলে তো এড্রিনকে ফোন করতে পারতো। তখন জুলকার মা বলে তোমরা সুইমিং করছিলে আর লেকের কাছে নেটওয়ার্ক পায় না, তাই এড্রিনের বাবা আমাকে ফোন করেছিল। তখন এড্রিন ফোন চেক করে। এড্রিন জানতো যে জুলকার মা মিথ্যা বলছে। এরপর এড্রিন জুলকার মাকে বলে আমি জানি আমার বাবা আমাকে ফোন করেনি। তখন জুলকার মা বলে যে আমি চাইলে তোমার বাবাকে ফোন করে সবটা সত্য কথা বলে দিতে পারি যে তুমি জুলকার সঙ্গে কি করছিলে। তখন এড্রিন তাকে বলে আমি জুলকাকে ভালোবাসি। এই কথা শোনার পর জুলকার মা হাসতে শুরু করে আর বলে তোমার লজ্জা করা উচিত, কারণ জুলকার মা জানতো যে এড্রিন জুলকার বয়ফ্রেন্ড হলেও সে তার প্রতি আকর্ষিত ছিল। তখন জুলকার মা আর জুলকার বয়ফ্রেন্ডের মধ্যে কিছুটা রোমান্টিক ভাব চলে আসে। পরে যখন এড্রিন চলে যাবে বলে রেডি হচ্ছিল তখন জুলকার মা জানালা দিয়ে দেখে যে তার মেয়ে আর এড্রিন একসঙ্গে কথা বলছে। এরপর এড্রিন সেখানে চলে আসে। এরপর জুলকা বাড়ির ভেতরে এসে তার মাকে জিজ্ঞেস করে যে তুমি এড্রিনকে কেন পছন্দ করো না? সে তোমার ব্যাপারে বারবার আমাকে জিজ্ঞেস করে। তখন তার মা বলে যে এর উত্তরে তুমি আমার ব্যাপারে কি বলেছো? তখন জুলকা বলে আমি এটা বলেছি যে আমার মা কিছুদিন আগে নুড সুইমিং করছিল, আর যার জন্য আমাদের প্রতিবেশী মেয়রকে কমপ্লেন করেছিল। তখন জুলকার মা অবাক হয়ে যায় আর বলে এত প্রাইভেট কথা কেউ কাউকে বলতে পারে? এরপর জুলকা তার মাকে জিজ্ঞেস করে যে দুধের বোতল কোথায় আছে, আমি কেক বানাবো। তখন জুলকার মা স্টোর রুমে যায় আর দুধের বোতলগুলিকে লুকিয়ে দেয় আর বলে আমাকে মার্কেটে যেতে হবে দুধ কিনতে। এরপরে জুলকার মা দুধ কেনার অজুহাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর এদিকে এড্রিন হেঁটে হেঁটে যাচ্ছিল। জুলকার মা তাকে দেখতে পেয়ে গাড়িতে উঠে আসতে বলে। এড্রিন চুপচাপ গাড়ির মধ্যে বসে পড়ে। কিছুটা দূর যাওয়ার পর জুলকার মা একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটিকে থামিয়ে দেয়। জুলকার মা উদাস হয়ে এড্রিনের দিকে তাকিয়ে থাকে। এড্রিনও নিজেকে সামলাতে পারে না, আর এরপর তারা একে অপরের কাছে আসতে শুরু করে এবং ইন্টিমেট হয়ে যায়।
এরপর জুলকার ফোন আসে, কিন্তু জুলকার মা ফোনটা কেটে দেয়। এরপর এডরিন স্মোক করে আর জুলকার মাকেও স্মোক করায়। এডরিন অনেক খুশি ছিল, কিন্তু জুলকার মা অনেক চিন্তিত ছিল। এরপর জুলকার মা এডরিনকে বলে, তুমি আমার এবং আমার মেয়ের জীবন থেকে চলে যাও এবং আমাদের লাইফে কখনো ফিরে এসো না। এরপর এডরিন গাড়ি থেকে নেমে চলে যায়। তখন জুলকার মা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জুলকার মা ভাবে যে সে বাড়িতে গিয়ে নিজের মেয়ের জন্মদিন পালন করবে, কিন্তু যখন সে বাড়িতে আসে তখন সে দেখে যে বাড়ির পুরো ডেকোরেশন নষ্ট হয়ে গিয়েছে, মানে ভাঙ্গাভাঙ্গি অবস্থায় পড়েছিল। বাড়ির ভেতরে এসে সে দেখে যে জুলকা রান্নাঘরের মেঝেতে বসে আছে। জুলকা তার মাকে বলে যে তুমি আমার ফোনটা কেন ধরোনি? তখন জুলকার মা বলে যে আমার ফোনটা মিউট ছিল, তাই ধরতে পারিনি। জুলকা বলে যে আমি দুধ পেয়েছি, স্টোর রুমে রাখা ছিল। এরপর জুলকা বলে আজকে কোনো জন্মদিন সেলিব্রেশন হবে না, এবং সে অনেক কান্না করতে থাকে আর বলে এডরিন আমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে আর সে এখন আমার সঙ্গে আর কোনো রিলেশনশিপ রাখবে না। এরপর সে কান্না করতে শুরু করে। তখন জুলকার মা তাকে বলে এডরিন ভালো ছেলে না, তুমি কান্না করো না তার জন্য। কিন্তু জুলকা এটা জানতো না যে তার মায়ের সঙ্গে এডরিন ইন্টিমেট হয়েছে এবং তার মায়ের কারণে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। জুলকার মা তার মেয়ের লাভ লাইফ এবং তার জন্মদিন দুটোই বরবাদ করে দেয়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।